সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা সংবাদে আপনাদের স্বাগতম জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। এবার 24 ঘন্টায় লেবাননে 145 বার হামলা ইসরায়েলের। অন্যদিকে ইসরায়েলের 5 সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর হামলা। আরও জানিয়ে দিচ্ছি দূরপাল্লার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছুড়ল এবার ভারত। একই সঙ্গে জানিয়ে দিচ্ছি ইরানের পরমাণু অস্ত্র তৈরি সংযম ধ্বংস করেছে ইসরায়েল। এবং সর্বশেষ জানিয়ে দিচ্ছি তুরস্কে একদিনে ইউক্রেনের 255 সৈন্য নিহত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। 24 ঘন্টায় লেবাননে 145 বার হামলা ইসরায়েলের। গত 24 ঘন্টায় ইসরায়েলের সামরিক বাহিনী লেবানন জুড়ে 145 বার বোমা হামলা চালিয়েছে। এ হামলায় 11 জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও 11 জন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননের সরকার দেশটিতে ইসরায়েলের আক্রমণের মাত্রা ও এর তীব্রতা ব্যাখ্যা করে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী নাসের ইয়াসিন এ প্রতিবেদন প্রকাশ করেছেন। নাসের ইয়াসিনের ওই প্রতিবেদনে বলা হয়, গত 24 ঘন্টায় লেবানন জুড়ে 145 বার হামলা চালিয়েছে দখলদার বাহিনী। বেশিরভাগই হামলা করা হয়েছে নাবাতিহ ও দক্ষিণ লেবাননে। এর মধ্যে নাবাতিহে 55 বার ও দক্ষিণ লেবাননে 73 বার হামলা চালানো হয়। প্রতিবেদনে আরো বলা হয়েছে, লেবাননে ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত মোট 13,222 হামলা হয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 2023 সালে 8 অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহতের সংখ্যা 3,452 জনে দাঁড়িয়েছে এবং আহত হয়েছে 14,599 জন। সূত্র আল জাজিরা। ইসরায়েলের 5 সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর হামলা। ইরান সমর্থিত গোষ্ঠীটি এক বিবৃতিতে জানিয়েছে, হিজবুল্লাহ যোদ্ধারা একটি প্রযুক্তিগত ঘাঁটি হাইফা নো ঘাঁটি, স্টেলা ম্যারিস নো ঘাঁটি এবং হাইফা নিকটবর্তী 2টি ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে। এর মধ্যে ইসরায়েলি বিমান হামলা, গ্যাস স্টেশন এবং ক্ষেপণাস্ত্র গোদাম ছিল। এর আগে লেবানন থেকে ইসরায়েলের উত্তর অঞ্চলীয় গ্যালিলি এলাকায় প্রায় 20টির মধ্যে রকেট ছোড়া হয়। ইসরায়েলি সামরিক বাহিনী এ তথ্য নিশ্চিত করেছে। ইসরায়েলি সামরিক বাহিনী লেবাননের রাজধানী বৈরুতে হামলা অব্যাহত রেখেছে এবং তারা দাবি করছে যে গত এক সপ্তাহে রাজধানী দক্ষিণ শহরতলিতে 50টি হামলা চালানো হয়। গত বছরের 7 অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আংশিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতা সংগঠন হামাস। এরপরেই গাজায় পাল্টা আক্রমণ চালায় ইসরায়েলি বাহিনী। গাজার সংঘাত শুরু হওয়ার পর থেকে হিজবুল্লাহ এবং ইসরায়েলি সেনাদের মধ্যেও সংঘর্ষ শুরু হয়। সাম্প্রতিক সময় লেবাননের বিভিন্ন স্থানে হামলা জোরদার করেছে ইসরায়েল বাহিনী। সেখানে ইসরায়েলি হামলা এখন পর্যন্ত 3,452 জন নিহত এবং 14,600 আহত হয়েছে। দূরপাল্লার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছুড়ল ভারত। এই ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ হয়েছে বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছে। এই ঘটনাকে ঐতিহাসিক মুহূর্ত হিসেবে উল্লেখ করেছেন রাজনাথ সিং। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি বলেছেন, ওড়িশা উপকূলে এপিজে আব্দুল কালাম দ্বীপ থেকে দূরপাল্লার হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের ফ্লাইট ট্রায়ালার সফলভাবে পরিচালনা করতে ভারত একটি বড় মাইলফলক অর্জন করেছেন। এটি একটি ঐতিহাসিক মুহূর্ত এবং এই উল্লেখযোগ্য সাফল্যে আমাদের দেশকে নির্বাচন তন্ত্রে গুরুত্ব রেখেছে, যাদের এই ধরনের উন্নত সামরিক প্রযুক্তির সক্ষমতা রয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বলছে, ক্ষেপণাস্ত্রটি দেশের প্রযুক্তি তৈরি করে সফলভাবে উৎক্ষেপণ করলে ডিফেন্স সার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ডিআরডিও এই ক্ষেপণাস্ত্রটি ভারতের সশস্ত্র বাহিনীর জন্য 1500 কিলোমিটারের বেশি রেঞ্জের জন্য বিভিন্ন পোল বহন করে। ইরানের পরমাণু অস্ত্র তৈরির সরঞ্জাম ধ্বংস করেছে ইসরায়েল, রিপোর্ট। তাছাড়া বলছে, ধ্বংস করা অত্যাধুনিক সরঞ্জামগুলো মূলত পারমাণবিক ডিভাইসে ইউরেনিয়ামকে ঘিরে প্লাস্টিকের বিস্ফোরণ একটি ডিজাইন। এটি পারমাণবিক বিস্ফোরণ পরীক্ষা করার জন্য প্রযোজ্য। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি কর্মকর্তারা এক্সিওসকে বলছে, ইরান গত বছর স্পর্শকাতর পরমাণু গবেষণা পুনরায় শুরু করেছে, কিন্তু সত্যকারে পারমাণবিক অস্ত্র তৈরির পদক্ষেপ নেননি। ইসরায়েলি কর্মকর্তারা বলছেন, ইরানি যদি পারমাণবিক অস্ত্র অর্জনের সিদ্ধান্ত নেয় তবে ধ্বংস হওয়া সরঞ্জামগুলো প্রতিস্থাপন করতে হবে। ইরান যদি এটি সংগ্রহের চেষ্টা করে তবে তারা এটি ট্র্যাক করতে সক্ষম হবে। ইসরায়েলি কর্মকর্তারা গোয়েন্দা চিত্র যেভাবে বোঝাচ্ছেন সেভাবে বর্ণনা করেছেন, যদিও ইরানের পরমাণু পরিকল্পনা ও সক্ষমতা সম্পর্কে নিখুঁতভাবেই জানা সম্ভব নয়। ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটির মতে প্রাচীন সামরিক কমপ্লেক্সের তালঘান 2 স্থাপনাটি 2003 সালের আগে পারমাণবিক ডিভাইস বিস্ফোরণের জন্য প্রয়োজনীয় বিস্ফোরক পরীক্ষার জন্য ব্যবহৃত হয়েছিল। ইসরায়েলের কর্মকর্তারা জানিয়েছে, ইরানে বন্ধ হয়ে যাওয়া সামরিক পরমাণু কর্মসূচি নতুন করে শুরুর অংশ হিসেবে এসব সংযম তৈরি করা হয়েছে। অন্তত 2 শতক ধরে এই সব স্থাপনা মজুত রেখেছে তারা। ইসরায়েল যখন 1 অক্টোবর ইরানের বিশাল ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ নেওয়ার প্রস্তুতি নিচ্ছিল, তখন তালেঘান 2 ক্ষেপণাস্ত্রটি লক্ষ্যবস্তু হিসেবে বেছে নেওয়া হয়েছে।
কুরস্কে একদিনে ইউক্রেনের 255 সৈনিক নিহত। কুরস্ক অঞ্চলে গত 24 ঘন্টায় ইউক্রেনের 255 জন সৈনিক নিহত হয়েছে বলে দাবি করছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। এছাড়াও ইউক্রেনের সশস্ত্র বাহিনী 3টি সাঁজোয়া যুদ্ধযান, একটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং একটি ইলেকট্রিক যুদ্ধ স্টেশন হারিয়েছে। এক বিবৃতিতে রুশ মন্ত্রণালয় জানিয়েছে গত 24 ঘন্টায় ইউক্রেনের ক্ষয়ক্ষতির মধ্যে রয়েছে প্রায় 255 জন সৈন্য, 3টি সাঁজোয়া যুদ্ধযান, একটি সাঁজোয়া কমব্যাট যান, 60টি যানবাহন, একটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, একটি 152 মিমি D-20 অস্ত্র এবং একটি ইলেকট্রিক্যাল যুদ্ধ স্টেশন। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও উল্লেখ করেছেন যে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাগুলো মার্কিন নির্মিত HIMARS মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেম থেকে ছোড়া 4টি ক্ষেপণাস্ত্র এবং 102টি বিমান সদৃশ্য ড্রোন ধ্বংস করেছে। সূত্র নিউজ তাস।